হ্যালো বন্ধুরা, বিডিটেক আব্দুল্লাহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম, আর তা হলো মোবাইল দিয়ে কিভাবে এইচডি থাম্বনেল তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে, সেখানে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমরা সার্চ অপশনে যাব, সেখানে গিয়ে একটি অ্যাপস সার্চ করব, তা হলো পিক্সেল ল্যাব। এই যে দেখুন, এখানে আমার দেওয়াই আছে পিক্সেল ল্যাব। আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, আমার অলরেডি ডাউনলোড করাই আছে। তো অ্যাপসটা আমি ওপেন করব। অ্যাপসটা ওপেন হয়ে গেল। তো আমরা এখানে একটা টেক্সট আছে, এটা আমি ডিলিট করে দেব। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের ইমেজের সাইজটা চেঞ্জ করে নেব। এখানে দেখুন, এই যে থ্রি ডটের একটা মেনু আছে, আমরা এই থ্রি ডটে ক্লিক করব। তারপর এখানে দেখুন ইমেজ সাইজ, এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে ইমেজ সাইজ কাস্টম করা আছে, আমরা এটাকে চেঞ্জ করে ইউটিউব থাম্বনেল এটা করে দেব। এই যে দেখুন, এটা করে দিলাম, এখন ওকে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, এটা আপনি আপনার নিজের ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, দেখি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। তো এটাকে একটু টেনে বড় করে নিলাম। হ্যাঁ, এখন আমরা একটা পিএনজি ইমেজ দিব। আমার এখানে একটা পিএনজি করা আছে, আমি সেটা দিলাম, ওকে। এখন এটা আমরা আমাদের নিজেদের সুবিধা মতো সাইজ বড় ছোট করে নেব। হয়ে গেল। এখন আমরা এখানে টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য এই যে এখানে দেখুন এ একটা অপশন আছে, এ আমরা এখানে টাচ করব। তারপর এখানে দেব টেক্সট। তারপর এখানে দেখুন ইডিট নামে একটা অপশন আছে, এই যে কলমের মতো, আমরা এখানে টাচ করব। তারপর এখানে আমরা টেক্সট দিব, আমরা যেটা দিতে চাই সেটা আমরা টেক্সটটা দিই। মেক এইচডি, তো এটা দিলাম। আমরা টেক্সটটার একটু সাইজটা পরিবর্তন করে নেব, একটু সাইজটা একটু বড় করে দেব। এর জন্য এখানে দেখুন সাইজ নামে একটা অপশন আছে, আমরা এখানে টাচ করব। তারপর এখানে আমরা নিজেদের মতো করে সাইজ দিয়ে নেব। দিলাম। এখন আমরা এটার একটু কালারটা পরিবর্তন করে দেব, আমরা রেড কালার দিব। হ্যাঁ, দিলাম। তো এখন আমরা কিছু কাজ করব লেখাটার সৌন্দর্য বাড়ানোর জন্য। যেখানে ব্যাকগ্রাউন্ড যে একটা অপশন আছে, যে ব্যাকগ্রাউন্ড, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এনেবল করে দেব। এখানে চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন। আপনার এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে যে কোনো আপনার ইচ্ছে মতো একটা কালার দিয়ে দেবেন। তো আমি এখানে এখানে ইয়েলো কালারটা দিলাম। তো এখানে লেখার স্টাইলটা একটু পরিবর্তন করে দিই, এই দিলাম। তারপর এখানে লেখা পরিবর্তন করার জন্য অনেক অপশন আছে, আপনি চাইলে বিভিন্ন রকমের অনেক আছে,
এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন আপনার নিজের ইচ্ছে মতো। তো এখানে শ্যাডো একটা অপশন আছে, এখানে শ্যাডোটা অন করে দিব। তারপর আরও একটা অপশন, এই যে এটাও এনেবল করে দেব। এগুলো এনেবল করলে হয় কি আপনার লেখাটা একটু অ্যাক্টিভ দেখা যায়, দেখতে ভালো লাগে। তো এটা হয়ে গেছে। এরপর আরও একটা টেক্সট দিব এখানে, তারপর আবার এডিট, তারপর এখান থেকে আবার দেব থাম্বনেইল। ওকে, এখানে আবার সাইজটা একটু নিজের ইচ্ছে মতো করে নিব। হয়ে গেছে, কালারটা আবার একটু পরিবর্তন করে দিব। এবার একটু লেখার স্টাইলটা একটু পরিবর্তন করে দিব। তারপর এখানে ফন্ট একটা অপশন আছে, এখান দিয়েও একটু পরিবর্তন করে দিব। এখানে কি দেওয়া যায়, হ্যাঁ এটাই দেব। আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার একটু পরিবর্তন করে দেব। ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আবার টেক্সট এডিট অন মোবাইল, সাইজটা আবার একটু পরিবর্তন করে দিব। মোবাইল, এখানে দেখুন পেন্ডিং আর একটা অপশন আছে, এখান থেকে আপনার লেখাটা এপাশ ওপাশ করে নিতে পারেন যেভাবে। কালারটা আবার চেঞ্জ করে দিব। দেখি কোনটা দিলে ভালো হয়। আমরা রেডই দিব কালারটা। রেড কালারটা বন্ধুরা একটা কথা বলে নি, রেড কালারটা মানুষের চোখে খুব বেশি পড়ে। যেখানেই দেখুন আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন যে থাম্বনেইলের যে লেখাটা বেশিরভাগ ক্ষেত্রেই রেড হয়। এর কারণ হলো রেড কালারটা মানুষকে খুব আকর্ষণ করে। এ কারণে আমি রেড কালারটাই দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড এটা থাক। আমরা লেখার স্টাইলটা একটু পরিবর্তন করে দিব। হ্যাঁ দিলাম। এটা দিব না, এটা দিব। তো এখানে দেখুন আরো অনেকগুলো অপশন আছে, 3D রোটেট, 3D টেক্সট। এগুলো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো দিলে হয় কি একটু লেখাগুলো অ্যাক্টিভ দেখা যায়, ভালো লাগে দেখতে।
3D শ্যাডোটা অন করে দিলাম। এখানে দেখুন নিচে সর্বশেষে আরও একটা অপশন আছে যে আয়ের মতো। এখানে দেখুন এটা দিলে যা হবে আপনার লেখাটা আরও দেখতে অনেক অ্যাক্টিভ দেখা যায়। এই যে দেখুন এখান থেকে আপনার একটু নিজের ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারেন চাইলে। তো এখানে দেখুন এটা দিলে একটু দেখতে অসুবিধা হচ্ছে, যার কারণে আমি এটা দিব না। তো হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে দেখুন একদম উপরে এই যে একটা অপশন আছে, এই যে এটা প্লাস চিহ্নের পাশে যে অপশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজ আমরা এটাতে ক্লিক করব। তারপর একটু গ্যালারি, আমাদের ইমেজ সেভ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে আপনার থাম্বনেইলে এটা দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।